100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ, এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন, আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया? गरीब लोगों को, आदिवासी लोगों को, कुर्मी को, लोधा को, सबर को, बागदी को, बाउरी को, मुंडा को, कितना सारे हैं, हिंदू, मुसलमान, शिख, क्रिश्चियन, कत जनजाति आछे, काउके देननी। हमने तैयार किया। मने राखबेन 1 एप्रिलेर मध्य যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব। টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। আর 2, এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে, আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে। আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে, বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে, এবং কুরমালি বোর্ড থেকে মাহাতোদেরও করা হচ্ছে। কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে। আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 11 লক্ষ টাকা বেড়ে আরো 5-6 লক্ষ হয়ে যাবে, 16-17 লক্ষ হয়ে যাবে। প্লাস সরাসরি মুখ্যমন্ত্রী যারা করেছিলেন তাদেরও করে দেব। তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়। বাংলা ভিখিরি নয়, বাংলা হাত मांगे ना, बांग्ला हक माने। बांग्ला हक मानते हैं लेकिन बांग्ला भिक नहीं मांगते हैं, ये हमारा अधिकार है। कन्याश्री आछे, ऐक्यश्री आछे, सबुजश्री आछे, सबुज साथी आछे, मेधाश्री आछे, यज्ञश्री आछे, सब आछे, कृषक बंधु आछे, लक्ष्मीर भाण्डार आछे, बार्धक्य भाता आछे, मानविक भाता आछे। ताछाड़ाओ आगामी दिन यदि केउ मने करे आमार आरो टाका दरकार, 10 लक्ष टाका पर्यन्त छात्र छात्रीरा स्मार्ट कार्ड पेते पारेन। एटा गवर्नमेंट ग्यारेंटार, बाबा माके ग्यारेंटार हওয়ার प्रयोजन नेই। यदि मने करेन बाइरे पढ़ते जाबेन, যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের জন্যও করা হচ্ছে। যদি বাইরে গিয়ে তারা বিপদে পড়েন, তারা যেখানে কাজ করছেন সেখানে তারা 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড পাবে। এখানে পরিবার আলাদা পাবে, পরিযায়ী শ্রমিক যেখানে কাজ করছেন সেখানে আলাদা পাবে। এটা মনে রাখবেন। কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেলে 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবে, তাঁতিরা পাবেন, মৎস্যজীবীরা পাবেন। এবং আমি এটার সাথে সেলফ হেল্প গ্রুপকে, आईसीडीएस के এবং আশাকেও ইনক্লুড করতে বলবো। তার কারণ হচ্ছে তাদের পরিবার যদি বিপদে পড়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আমি আপনাদের বলবো লক্ষ্মীর ভান্ডার কোথায়, মা বোনেরা কোথায়, হাত তুলুন তো। ওইটা লক্ষ্মীর ভান্ডার। কন্যাশ্রী রেডি থাকো, আমি আসছি। আপনারা যারা আগে 500 টাকা পেতেন, এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে 1000 টাকা পাবেন, সারা জীবন পাবেন। আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন, আরো 200 টাকা করে বাড়ানো হলো। এবং যখন আপনাদের বয়স 60 বছর হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, লক্ষ্মীর ভান্ডার 2। অর্থাৎ যতদিন বাঁচবেন ততদিন পাবেন। অন্য রাজ্য আমাদের দেখা দেখি কিছু করছে, কিন্তু 5 জন মহিলা থাকলে 1 জনকে দেয়, আমরা 5 জন মহিলা থাকলে 5 জনকেই দিই। এটা মনে রাখবেন, আর কোথাও নেই। স্বাস্থ্য সাথী আমরা সবাইকে দিচ্ছি। কন্যাশ্রী আমার সরকারি স্কুল
বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি সবাই পাচ্ছেন। আপনাদের সকলকে, কৃষক বন্ধু থেকে শুরু করে আমি সবাইকে বলি, যাদের ধান নষ্ট হয়ে গেছে সরকার আপনাকে টাকা দেবে। কৃষকদেরও বছরে আমরা 10,000 টাকা করে দিই। আপনার চালটা বাইরে বিক্রি না করে দয়া করে প্রতি বছর যেমন রাজ্য সরকারকে বিক্রি করেন, সরাসরি টাকাটা পান, সেই টাকাটা আপনারা সরকারের কাছ থেকে সরকারকে চালটা দিন। তা নাহলে মনে রাখবেন, এবছরে কেউ হয়তো একটু বেশি দাম দিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু আগামী বছরগুলোতে কি হবে তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। আমাদের কিছুটা এখনো বাকি আছে। যদি মনে করেন প্রয়োজন হলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি গিয়ে লোকের চাল কালেকশন করে নিয়ে আসবে। এক একটা বুথে গিয়ে গিয়ে একটা বড় গাড়ি নিয়ে গিয়ে, দাড়ি পাল্লা নিয়ে গিয়ে, টাকা পয়সা নিয়ে গিয়ে মাপ করে কিনে নিয়ে আসবে। কিন্তু আমি চাই আমাদের ঘরের কৃষকদের চালই যেন আমরা রেশনে দিতে পারি। মনে রাখবেন, এই টাকাটা সম্পূর্ণ আমাদের টাকা। কৃষকদের থেকে চাল কিনি, প্রায় 22-23 টাকা লাগে, আর চালটা দিই বিনা পয়সায়। এই টাকাটা কিন্তু আমাদের প্রতি পরিবারকে দিতে হয়। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে দিই আমরা। তাছাড়াও সরকারি হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসা। এর সুযোগ কোথায় পাবেন? ইলেকশনের আগে বলেছিলাম আপনাদের ফ্রি রেশন পাবেন, আপনারা পাচ্ছেন। আপনার এলাকায় এসে রেশন দেওয়া হচ্ছে। বলেছিলাম স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। যা যা আমরা বলেছিলাম প্রত্যেকটা কাজ আমরা কিন্তু করে দিয়েছি। আগামী দিনে মনে রাখবেন, আমরাই করে দেবো আপনাদের। কারো প্রতি আপনাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। একটু সময় দিন, সময় মতো টাকা জোগাড় করে ফেস বাই ফেস আমরা ঠিক করে দেবো। একবারে তো সব টাকা মা সংসার চালাতে গেলে দিতে পারি না। আপনাদেরও সংসার চালাতে গেলে ভাগ ভাগ করে করতে হয়। দুর্গাপুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, ভাদু উৎসবের টাকাটা আলাদা তুলে রাখেন, টুসু উৎসবের টাকাটা আলাদা তুলে রাখেন, করম পুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, কালী পুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, ভাইফোঁটার টাকাটা আলাদা তুলে রাখেন, অতিথি আসলে আপ্যায়ন করবেন টাকাটা আলাদা তুলে রাখেন। সেই রকম আমাদেরও মনে হয় আমাকেও একটা মানুষের সংসার চালাতে হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা পয়সা আমাদের দিচ্ছে না। 455টা টিম পাঠিয়েছে।